তন্ময়, হ্যাঁ বলছি এখন তো প্রোগ্রাম করছো, হ্যাঁ কোথায়? এখন আমি আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, অপেরা মিউজিক। আচ্ছা, অপেরা মিউজিক। হ্যাঁ। কোথায় তারা, তোমরা প্র্যাকটিস করো কোথায়? আমরা প্র্যাকটিস কারোর বাড়িতে আমরা করি, আচ্ছা যখন মানে সিজনটা যখন শুরু হয় আর কি। আচ্ছা তখন 7-8 দিনের প্র্যাকটিস করে তারপর শুরু করলাম। আচ্ছা অপেরা মিউজিক আমার নিজের গ্রুপ, তাছাড়া আমি সব ব্যান্ডের সাথেই গান করি। ফিনিক্স, আচ্ছা, জলপাইগুড়ি। হ্যাঁ ফিনিক্স, সাগা। বাইরের প্রোগ্রামে যাচ্ছ? বাইরে যাচ্ছি। আচ্ছা, তো তখনকার প্রোগ্রাম আর এখনকার প্রোগ্রামের যদি ডিফারেন্সিয়েট করতে বলি, ক্রিটিসাইজ বলছি না, ডিফারেন্সিয়েটটা কোথায় দেখতে পাচ্ছ? কারণ তুমি একদম মঞ্চের লোক, সেই হিসেবে বলবো তখনকার প্রোগ্রাম, তন্ময় গুহ মঞ্চে গান করছে, পিছনে রিদম অর্কেস্ট্রা, হ্যাঁ এখনো তো সঙ্গে অন্য ব্যান্ড বলবো বা অন্য হ্যান্ডস বলবো, বা ট্র্যাকে গান করো, হ্যাঁ ট্র্যাকও করি। ডিফারেন্সটা একটা তুমি বলে অডিয়েন্সের ডিফারেন্স হয়ে গেছে। ডিফারেন্স যেটা, যেই ব্যাপারটা মানে বলতেই লাগে যে পুঙ্খানুপুঙ্খ যে ব্যাপারটা থাকে গান হ্যাঁ, বাজনা, হ্যাঁ। যেটা রিদমে হতো, হ্যাঁ ওমেগাতেও হতো, আচ্ছা, এখানে এটা বলতে কোনো ইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, এটা যে এখন যে সব গান বাজনা হচ্ছে কাটছাট করে, হ্যাঁ কাটছাট করে, টোটাল মিউজিক পার্ট হয়তো বাজছে না, আচ্ছা, বা এখন আবার মেন ব্যাপারটা হয়ে গেছে যে ম্যাশআপ। ম্যাশআপ, ম্যাশআপটা যে এখন সবাই মানে ওটা না করলে পরে হিট হবে না কিন্তু, আচ্ছা, ওইটাই হচ্ছে মেন ব্যাপার হয়ে গেছে। আগে যেরকম ওরকম হতো না, আর গান করলে তুমি গোটাটাই করো, গোটাটাই করো, ওখানে ছোট ছোট করে 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 কোনো ব্যাপার মানে না। এখন তোমরা শিল্পীরা বাধ্য হচ্ছে ম্যাশআপটা করতে। হ্যাঁ ম্যাশআপ করতে বাধ্য হচ্ছি, আর ভোজপুরি তো করতেই হবে। আমি বলছি সে কথাটাই, তন্ময় গুহ মানে একদম খাঁটি বাঙালি বলতে পারি। একদম। মূল কথাটা হচ্ছে খাঁটি বাঙালি, জলপাইগুড়ির মাটির ছেলে, এখান থেকে উঠা। একদম জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে গেলে প্রথম গানটা হয়তো তুমি কোনো একটা বাংলা গান করলে বা রবীন্দ্রসঙ্গীত গাইলে, ধরলো তোমার ভালো একটা রবীন্দ্রসঙ্গীত গাইলে, গাও তো রবীন্দ্রসঙ্গীত, একদম। আচ্ছা, সঙ্গে সঙ্গে পিছন থেকে আওয়াজ আসলো যে দাদাটা ভোজপুরি হোক, হ্যাঁ কি হয়, বলবে? এরকমই হয়, হচ্ছে এইরকম হচ্ছে কি, এরকম হয় হয়। প্রোগ্রামে প্রথম থেকেই আমরা আমাদের পছন্দ মতো গান শোনাবো, হ্যাঁ, যেটা মানে শুনলে পরে প্রোগ্রামটা একজনের জন্য নয়, না সবার জন্য, সবার জন্য, সুতরাং আমাদেরকে সব রকম গান, সব রকম পাবলিকের জন্য সব রকম গান গাইতে হবে। অবশ্যই। আমরা বলি তোমার গানও হবে, কিন্তু হ্যাঁ। এখন তো হবে না, হ্যাঁ, শেষের দিকে বা যখন মাহলটা বুঝবো যে ওরকম হচ্ছে তখন করব। কিন্তু অ্যাকচুয়াল প্রথমে গিয়ে আমার মানে যে গানগুলো আমি খুব পোক্ত বা যে গানগুলো খুব ভালো হবে সেই গানগুলোই করার চেষ্টা করি। আচ্ছা, কিন্তু অডিয়েন্স থেকে আওয়াজ আসে ভোজপুরি হোক, হ্যাঁ এটাই। তখন বলবো যে না এটা আচ্ছা আচ্ছা, পরে করছি। হ্যাঁ, মানে এটা বলা যায় যে অডিয়েন্সের রুচি বদলে গেছে শ্রোতার। এখন অডিয়েন্স যদি না নাচতে পারে হ্যাঁ। সেই প্রোগ্রাম হিট হয় না। আচ্ছা আগে আচ্ছা প্রোগ্রাম দেখতো সবাই বেরিয়ে চলে যেত, আচ্ছা কোনো ব্যাপার নাই। আচ্ছা। এখন প্রোগ্রামে যে নাচ করতে পারবে না হ্যাঁ, সেই প্রোগ্রাম হিট হবে না, তোমাকে পরের দিনই কথা শুনতে হবে বা পেমেন্ট তোমাকে আটকে দেবে। পেমেন্ট আটকে দিবে, তাহলে বলা যায় যে একটা মহলটাই বদলে গেছে। মহলটাই বদলে গেছে এখন। আচ্ছা, আর তখন একটা পুরো সেট আপ থাকতো, কিশোর কুমারের যে গানটা তুমি করতে, তুমি যেটা বললে পুঙ্খানুপুঙ্খ করার চেষ্টা করতে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে কিশোর কুমারের গান বা কুমার শানুর গান বা মোহাম্মদ রফির গান, যেগুলো ক্লাসিক গান বলবো আমরা, এবং তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, সেটার মধ্যে অনেক কিছু কারসাজি হচ্ছে। হুম সঙ্গীত শিল্পী তন্ময় গুহ সমর্থন করে কিনা? হ্যাঁ ব্যক্তিগত। অবশ্যই হচ্ছে, অবশ্যই কাটছাট হচ্ছে, মানে মানে তুমি ব্যক্তিগত স্তরে শিল্পী হিসেবে করছো সেটা আমি জানি, কিন্তু ব্যক্তিগত স্তরে কি ভাবছো যে এই গানগুলো মডিফাইড রূপটাই ভালো, না যে অরিজিনাল রূপটা ছিল সেটাই ভালো ছিল? না এখন মেন ব্যাপারটা হয়ে গেছে কি জেনারেশন গ্যাপ হয়ে গেছে অনেক দিনে, আচ্ছা যার জন্য এই ব্যাপারটা আসছে। আচ্ছা। এখন মোবাইলের যুগ, হ্যাঁ, সব মোবাইল নিয়ে সবকিছু করছে এবং গান তারা শুনছে, আচ্ছা। সবার প্রোগ্রাম দেখছে। আচ্ছা। কলকাতায় কি কি করছে, সোনু নিগম কি প্রোগ্রাম করছে, শ্রেয়া ঘোষাল কি প্রোগ্রাম করছে, সব দেখছে। আচ্ছা। দেখতে দেখতে সবার কান মানে সব পেকে গেছে আর কি, আর দেখতে দেখতে শুনতে শুনতে সবাই ইয়ে হয়ে গেছে। এখন মেইন ব্যাপারটা হচ্ছে যে ওখানে সমর্থন এটাই করি যে এখনকার দিনে এই যে এআই কথা বললে একটু আগে, এআই আসার পরে সবাই সবকিছু বদলে গেছে, বদলে গেছে, টোটাল এনভায়রনমেন্টটাই চেঞ্জ। মানে পরিস্থিতির সঙ্গে আমাদের মানতে হচ্ছে, খাইয়ে চলতে হবে আমাদেরকে। যদি ভোজপুরি না গাই আমরা পয়সা পাবো, পয়সা পাবে না।
বুঝতে পারলাম, মানে শিল্পীর সেই জায়গাটা এখন নেই, যেটা এখন অডিয়েন্স ডিপেন্ডেন্ট হয়ে গেছে অনেকটাই। তোমার ইচ্ছা করবে যে তুমি প্রথমে একটা গান শোনাও না, প্রথমে উঠে গিয়েই যখন রাত্রি ঝুম শোনালে, হ্যাঁ হ্যাঁ নেই চোখে ঘুম, হ্যাঁ, এই গানটা শোনানোর পরেই তোমাকে বলতেছে ভোজপুরি করো। এই কোনোদিন আসে? আসে। বা একটা রবীন্দ্রসঙ্গীত করলাম, আসে? কোনোদিনও আসবে না। একটা আসবে না। আস্তে আস্তে ধীরে 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 তো সবকিছু সেই হয়। পিক আপ নিবে প্রোগ্রামটা। হ্যাঁ, হ্যাঁ। তখনও তো হতো, তখনও তো আমরা শুনতাম দো ঘুট মুঝিবে বিলাস, সে গান হতো তো শেষের দিকে হতো। শেষের দিকে হতো। হ্যাঁ, এবং আমরা জানি যে আগে হবে। সবাই সবার ইয়েটা করে নিত। হ্যাঁ, একটা ফিল্মও যখন বানানো হয় সবার জন্য কিন্তু বানানো হয়। আচ্ছা আচ্ছা।